ইসলামের নামে বাটপারি করে। কি করে? ইসলামের নামে বাটপারি। মানে বিষের যদি বোতল আপনি বাজারে নিয়ে আসেন কেউ বিষ কিনবে না, এই জন্য বিষের গায়ে ভিটামিনের লেবেল লাগাইছে। কিসের লেবেল লাগাইছে? ভিটামিনের লেবেল লাগাইছে। যখন বলে ভাই এটা কিসের বোতল, বলে এটা ভিটামিন। শরীর দুর্বল রোগীদেরকে আমি ভিটামিন বিক্রি করি, ভেতরে বিষ দিয়া উপরে লেবেল লাগাছে। এই ইসলাম বিদ্বেষী মুনাফিকদের চরিত্র ঠিক তেমনই, ভেতরে বিষ উপরে ইসলামের লেবেল। আরো আসতে কোন ঠিক, আরো আসতে কোন ঠিক। আমার ভাইয়েরা, আলিম সমাজ আল্লাহ পাক আলিম সমাজেরা বেশি ভয় করে চলে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলিম সমাজ আমাকে বেশি ভয় করে। আজকে আলিমদের কোনো দাম নাই, কোরআন যারা শেখে তাদের চার পয়সার কোনো দাম নাই। আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমতায় থাকতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন প্রথম দিন ক্ষমতায় আসলো, পার্লামেন্ট উদ্বোধন করলেন, হুজুর বললেন আমার দেশের পার্লামেন্ট আইন পাস করো সাহাবীরা, আমার দেশে 1 নম্বর মর্যাদাবান হবে হাফেজে কোরআন। আমার দেশের পার্লামেন্টের আলেমদের কোনো সম্মানিত বাজেট পাস করা হয় না, বরঞ্চ ফাঁসির আইন পাস করা হয়। বিশ্বনবী ক্ষমতায় আসলেন, ক্ষমতায় এসে কিছু আইন জারি করলেন। আমার দেশে মন্ত্রী মর্যাদা বড় নয়, আলেমদের মর্যাদা বড় নয়। আমার রাষ্ট্রী সবচেয়ে দেশের 1 নম্বর শ্রেণী ভিআইপি যারা হবে, তারা হবে হাফিজে কোরআন। নবী করিম সাল্লাল্লাহু বলে আমি জান্নাতে গেছিলাম, আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন। আমি জান্নাতে যে দেখি জান্নাতের সর্বোচ্চ মিনার আর সর্বোচ্চ চূড়ায় হাফিজে কোরআন গুলি বসে বসে কোরআন তেলাওয়াত করছে। জান্নাত সবার উপরে যারা থাকবে তাদের নাম হলো হাফেজ, তাদের নাম হলো আলিম। রাসূলুল্লাহ ক্ষমতায় এসে আলেমদের বোনাস দিলেন, বললেন যে আলেমেরা ইমামতি করার কোনো ক্ষমতা নাই, চাকরি করতে পারে না। রাসূল বললেন এই ইমামদেরকে রাষ্ট্রীয় থেকে ভাতা দেওয়া হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হুজুর বললেন, বুখারীতে বললেন ইন্না মাসাল উলামায়ে ফিলা কামা সালিন নুজুম ফিস সামা। এক একটা আলেমদের মর্যাদা আকাশের মধ্যে, তারকার মধ্যে, ওই সূর্যের মর্যাদা যেমন, হাজার হাজার উম্মতের ভিতরে একজন আলেমের মর্যাদা তেমন। কারণ আলেমেরা হলেন ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরটাকে প্রেসক্রিপশন করে, তাদের নাম হলো আলেম। আমরা মানুষকে প্রেসক্রিপশন করি। আমাদের কোরআনের পাখি 50টি বছর গোটা পৃথিবীতে কোরআন নামক কিতাব থেকে প্রেসক্রিপশন করেছিলেন। আল্লামার প্রেসক্রিপশনে, তার মুখের জবান থেকে কোরআনের বাণী শুনে হাজার হাজার অমুসলিম তার অন্তরটা পরিবর্তন হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু যা তাফসীর শুনে মুসলমান হলো, যা তাফসীর শুনে ফি কুলুবিহিম মারাদুন, অসুস্থ অন্তরটা ভালো হয়, ওই কোরআনের পাখিটার জায়গা হলো 13 বছর জেলখানা। আজকে আমাদের দেশে প্রেক্ষাপট কি? যদি কোন ডাক্তার কোন রোগীকে যদি অপারেশন করে ভালো করে, সেই ডাক্তার কি কেউ জেলে ভরায়? গ্রেফতার করে? সরকার বলে, এলাকার লোকেরা বলে ডাক্তারটা এত ভালো, এই ডাক্তারকে বিদেশে পড়ানোর সুযোগ করে দেওয়া হোক, ঠিক কিনা? ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে আগুন লিভায়। সরকার কি কয়? মানুষের আগুন লিভাইনি কেন, ভালো কাম করলে কেন জেলে ভরায় না? বলে সমুদ্রে, নদীতে জাহাজ বন্ধ হয়ে গেছে, ইঞ্জিনিয়ার সাহেবকে হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হলো। ইঞ্জিনিয়ার সাহেব হেলিকপ্টার দিয়ে জাহাজ আহরণ করলেন, কয়েক মিনিটের মধ্যে নষ্ট ইঞ্জিন ভালো করে দিলি। সরকার কি কয়, এই তুই ভাঙা ইঞ্জিনটা ভালো করলে কেন, তোর জেলে ঢুকাইব? কয় কেউ? কয় কেউ বলে না, কারণ ভালো কাম যে করে তার প্রমোশন হয়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, ডাক্তার ভালো ডাক্তার করি, হার্ট অপারেশন করলে পরে
অ্যাপেন্ডিসাইটিস যত অপারেশন আছে, টিমার আছে, সিজার আছে, যত অপারেশন করা হয়, এদেরকে অপারেশন করার পর কোনো ডাক্তারি জায়গা জেলখানা হয় না। ভালো কাম যে করে তার সম্মান মর্যাদা সরকার তারে বাড়াইয়া দেয়, ঠিক কিনা বলে? ওরকম ভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবন বাজি রেখে আগুন নিবায়। পুলিশ কখনো বলে না মানুষটা বাঁচাইলি কেন, আগুনটা নিবাইলি কেন, তোরে জেলখানায় পাঠানো, কেউ বলে না। ইঞ্জিনিয়ার সাহেব জাহাজটা ভালো করে দিল, নষ্ট ইঞ্জিনটা ভালো করে দিল, ওকে কেউ জেলখানায় তোলে না। কিন্তু যারা আলেম, জালেমের তাফসীর শুনে জাহান্নামী অন্তরটা ভালো হয়ে যায়। যার তাফসীর শুনে মানুষের নামাজ পড়তো, রোজা করতো, জান্নাতি হতো। ভালো কাম যিনি করতেন, যেই কলবের ডাক্তার, তারা আজ জেলখানায় বন্দি থাকে। উচিত ছিল জেলখানায় বন্দি না করে এই কলবের ডাক্তারদেরকে ওপেন ভাবে ময়দানে কোরআনের কথা বেশি করে প্রচার করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআন শুনতে আসছি, কি শুনতে আসছি? কোরআন শুনতে আসছি। এই কোরআন শরীফ সরাসরি জীবনের শেষ কোরআন শরীফ শোনা হয়ে থাকে, আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিয়ে দিবে। কারণ কোরআন হলো ওষুধ। কোরআন কি? ওয়ানুনাজ্জিলু পড়ে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন কারীম মুমিনদের জন্য আমি আল্লাহ ওষুধ করে পাঠিয়েছি। সাহাবা আজমাইনগুলি কোরআন দিয়ে চিকিৎসা করত। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইনগুলি আগে ডাক্তারের কাছে যেতেন না, কি কোরআন পড়ে ফু দিতেন। সুবহানাল্লাহ বলে। কি করে ফু দিতেন? কোরআন পড়ে ফু দিতেন। ওমর ফারুক তো প্রেসিডেন্ট হওয়ার পর, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্টের চেয়ারে বসে, মসজিদের মেম্বরে বসে বসে কোরআন কারীম তেলাওয়াত করে পানির মধ্যে ফু দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন ভাইরা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গোটা বিশ্ব জাহানের প্রেসিডেন্ট ছিলেন, পুরো অর্থ জাহান নয়, গোটা পৃথিবীর বাদশা ছিলেন তিনি। ভুল ফতোয়া দেওয়া হয়েছে, অর্থ জাহান নয়, ওমর ফারুক গোটা বিশ্ব শাসন করছে। সুবহানাল্লাহ। গোটা বিশ্ব শাসন করেছেন তরবারি দিয়ে নয়, শুধুমাত্র কেবলমাত্র কোরআন কারীমের ফু খেয়ে প্রতিদিন ইহুদি খ্রিস্টানগুলি মুসলমান হয়ে যেত। ওমর ফারুকের সামনে ফজরের নামাজের পর এই বোতলগুলি, পানির বোতলগুলি শত শত হাজার হাজার জড়ো হয়ে যেতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে দিতেন। সেই পানি পড়া খেয়ে লোকেদের অসুখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। হাসপাতালগুলিতে প্রেসিডেন্ট হওয়ার পর হাসপাতালগুলিতে কোনো রোগী পাওয়া গেল না, লোকেরা দুই একটা আসতেও বলতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পানি পড়া আছে। এত প্রসিদ্ধ ছিল সেই যুগে। ওমর ছিল না, ওমর ছিলেন একজন শ্রেষ্ঠ চিকিৎসক। সুবহানাল্লাহ। চিকিৎসা করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। কি দিয়ে চিকিৎসা করতেন? কোরআন দিয়ে চিকিৎসা করতেন। সাহাবা আজমাইনগুলি কোরআন দিয়ে চিকিৎসা করতেন। আবু সাঈদ খুদরি বুখারী শরীফে এসেছেন রাদিয়াল্লাহু আনহু জিহাদ থেকে ফিরে রাতের বেলা তাবু গাচ্ছেন। একজন মহিলা রাত দুটোর সময় এসে বলছেন, এই তাবুতে কোন কবিরাজ শরীফ আছেন, কবিরাজ সাহেব আছেন? আমাদের গ্রামের নেতাকে সাপে কামড় মারছে। আবু সাঈদ খুদরি চুপ করে বসে আছেন, আর অন্যান্য সাহাবী জবাব দিয়ে বলছেন, না আমরা কোন কবিরাজ নই। হঠাৎ করে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি কিছু ঝাড় ফুঁক জানি। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা টিটকারি করলেন, তুমি আবার কবিরাজ হইলে কবে? বললে আমি কিছু ঝাড় ফুঁক জানি। বলে তাহলে যাও মহিলার সঙ্গে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু মেয়ে লোকটির সঙ্গে চলে গেলেন। ওই নেতা সাপের কামড়ের বিষের চোটে চোখ থেকে পানি বের হচ্ছে, কাঁপাচ্ছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের হাফেজ ছিলেন। কোরআন শরীফের আয়াত পড়ে কপালে একটা ফু দিলেন। ফু দেওয়া শেষ, নেতার মুখে হাসি ফোটাও শুরু। তাও সুবহানাল্লাহ বললেন না? একটা ফু দিছে কোরআন শরীফ পড়ে, আর মুখ থেকে হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। রাতের বেলা সেই নেতা 30টি ছাগল, 30 কেজি দুধ, 30 কেজি ঘি পাঠিয়ে দিলেন তাবুতে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন।
নামাজ পড়ে একজন সাহাবীকে বললেন, দ্রুত বেগে চলে যাও ওই তাঁবুতে, যেই তাঁবুতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু আছে। হুজুর আমি যে কি করব? হুজুর বললেন ওই তাঁবুতে চলে যাও, যে বলো রাতের বেলায় যে 30টা ছাগল 30 কেজি দুধ ঘি পেয়েছো, হুজুর আমাকে পাঠিয়েছেন, হুজুর রাসূল বলছেন আমার নামে 1 ভাগ রেখে দিতে বলে দিও। একটু পরে বেশি তাঁবুতে হাজির হয়ে গেলেন। হুজুর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বুকের সাথে ধরে বলেন, বাবাজি তুমি সাপে কাটা রুগীকে কি বলে ফু দিয়েছো? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর নামে কসম করে বলে রাসূলুল্লাহ আমি ওই লোকটার কপালে শুধুমাত্র সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছি, অমনি বিষ পানি হয়ে গেছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই কোরআন মুমিনদের জন্য, সব মুমিনদের জন্য হিদায়াত প্রশান্তিকারী। মুমিনরা কোরআন শুনছেন, আয়াতুহু জাদাতুহুম ঈমানা, কোরআন যত শুনবে আমার মুমিন বান্দারা, আমি আল্লাহ কোরআনের আয়াত শোনার বদৌলতে আমি ঈমান তাদের বাড়াইতে থাকি। ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা এত বেড়ে যায় কোরআন শোনার পরে, কোরআনের কর্মীদের ঈমানটা এত বেড়ে যায়। ইয়াতাওয়াক্কালুন, এই মুমিন বান্দারা ফাঁসির মঞ্চে যায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় না। ইয়াতাওয়াক্কালুন, কোরআন শোনার পরে ঈমান বাড়ে। কে বলছেন? ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা কোরআন বিরোধী, কি বিরোধী? কোরআন বিরোধী, এদের ঈমান বাড়ে না, এদের কলিজার মধ্যে জ্বালা হয়। কি হয়? কলিজার মধ্যে জ্বালা হয়। আমার ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় সেই তিনি কোরআনে কারিমের তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিচ্ছেন। মদিনার ইহুদিরা ছিলেন ধনী ধনাঢ্য ইহুদি 30 জন। তারা চিন্তা ভাবনা করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন যদি সঠিক হয় আর আমাদের যদি ভালো হয়ে যায়, আমরা মুসলমান হয়ে যাব। 30 জন ইহুদি পানির বোতল নিয়ে আসলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজের পর জুমার দিন কোরআনে কারিমের আয়াত পড়ে পানির মধ্যে ফু দিয়ে দিলেন। 30 জন ইহুদি 1 সপ্তাহ পর চোখে পানি, আর বলছে আমি হলো মুমিন, সারা পৃথিবী ঘুরেছি, ও ভালো আমাদের কারো হয় নাই, আপনার পানি পড়া খায়া আমাদের রোগ আল্লাহ ভালো বানাইছে। আমাদের কাছে মনে হয়েছে কোরআন সত্য, আমরা মুসলমান হব, আমাদেরকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 জন ইহুদি তার বলে মুসলমান হয়ে গেলেন। এই খবর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই খবর গোটা বিশ্ব ছড়িয়ে পড়লেন। ছড়িয়ে পড়লো তো পড়লোই, গোটা বিশ্ব ছড়িয়ে পড়লো। চলে গেলেন রোমে, খবর চলে গেলেন রোম। আজকের যুগে যেমন সুপ্রিম পাওয়ার বিশ্ব মাতবর আমেরিকা, কে মাতবর? আমেরিকা হলো বিশ্ব মাতবর, আর সেই যুগে বিশ্ব মাতবর ছিলেন রোম। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা রোম নামে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমে হিটিং করছেন বলেবাদের রোম। হুজুর টেনশন করবেন না, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ভবিষ্যৎবাণী করে দিলেন। রোমের প্রেসিডেন্ট 20 বছর ধরে মাথার যন্ত্রণা। কত বছর? 20 বছর ধরে মাথার যন্ত্রণা। মাথার অসুখ ভালোই হয় না। রোমের প্রেসিডেন্ট তিনি বাইরে সংবাদ পান, মদিনার ইহুদিরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পানি পড়া খায়া যদি ভালো হতে পারে, তাহলে আমার তো মাথার যন্ত্রণা, আমি তো অস্থির হয়ে যাচ্ছি। তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে কোরআনের প্রতি বিশ্বাস করে রাতের বেলা চিঠি লেখলেন, ভাই ওমর, আমি রোমের প্রেসিডেন্ট,
আমার 20 বছর ধরে মাথা যন্ত্রণা, মাইগ্রেন, ব্যথা, প্রচন্ড ব্যথা, গোটা দুনিয়া ঘুরলাম, ভালো হলো না। শুনেছি মদিনার ইহুদিরা আপনার পানি পড়া খেয়ে ভালো হয়েছে, আপনি দয়া করে পবিত্র জবান থেকে পবিত্র কোরআন কারিমে ফু দিয়া আমার কাছে কিছু পানি পড়া পাঠায় দেন। চিঠিগুলো চলে আসলো মদিনায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেই চিঠিখানা পার্লামেন্টে নিয়ে গেলেন। আলীকে ডেকে বলছেন, আলী এই চিঠিখানা পড়ো। সবাই অবাক হয়ে গেলেন। সাধারণ কোন চিঠি নয়, চিঠি দিয়েছেন বিশ্বনেতা, বিশ্ব মাতবর, মেয়ের প্রেসিডেন্ট। ওমর বললেন, আমার কোনো কেরামতি নাই, কেরামতি কেবল মাত্র কোরআনের। আজকে কোরআনের অ্যাকশন শুধু মদিনায় নাই, কোরআনের অ্যাকশন রোম পর্যন্ত চলে গেছে। কোরআন আপনাকে বিশ্ব মাতবর বানাবে। সুবহানাল্লাহ। আপনি কোরআনের পক্ষে নাই, আপনি বিশ্ব নেতা, বিশ্ব মাতবর বানায় ছাড়বে। ঠিক কিনা বলে? আমার দেশে যে নেতাগুলি ছিল কোরআনের বিদ্বেষী ছিল, এখন শুধু কাঁদতেছে। ঠিক কিনা বলে? এখন কি করতেছে? কাঁদতেছে। নাম প্রনাস্তি খাজানো হাকিম। ঠিক কিনা বলে? এত সোজা নয়। মমতা দাফা কাঁদতেছে। কি কান্নাটা? কাঁদতেছে, কাঁদতেছে। কান্দার দিন আগামীতে আরো হিরিক পড়বে। কোরআন বিরোধীদের শুধু কাঁদতেই থাকবে ওরা। আমার ভাইয়েরা, প্রবন্ধগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন আর বলছেন, আমার কোনো কেরামতি নাই, আমার কোনো মর্যাদা নাই, সব মর্যাদা কেরামতি কোরআনে। সুবহানাল্লাহ। ওমর ফারুকের কাছে চেয়েছেন পানি পড়া। কি চেয়েছেন? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পানি পড়া না দিয়ে, তেল পড়া না দিয়ে, ওষুধ না দিয়ে তিনি নিজের হাতে একটা টুপি বুনালেন। সুবহানাল্লাহ। টুপি বুনে, তাও কিসের টুপি জানেন? খেজুর গাছের আঁশ দিয়ে। কি দিয়ে? খেজুর গাছের আঁশ দিয়ে টুপি বানালেন। সেই টুপি বাসে ভরে রোমে পাঠায় দিলেন। কিছুদিন পর রোমে সেই টুপি পৌঁছে গেল। রোমের প্রেসিডেন্টকে সেনাবাহিনী প্রধান নিজে সেই টুপি ওমরের পক্ষ থেকে যেহেতু আসছে পবিত্র হুকুম উপহার, সেনাবাহিনী প্রধান নিজে সেই টুপি খেলা নিয়ে প্রেসিডেন্টের বাড়িতে হাজির রাতের বেলায়। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট খুললেন মনের আশা নিয়ে, ওমর মনে হয় ওষুধ কিছু পাঠাইছে, কিন্তু বাস্ক খুলে দেখে তেল নাই, পানি নাই, শুধু সুন্দর একটা টুপি। সুবহানাল্লাহ। বিবি বললেন, এই টুপি দিয়ে কি হবে? প্রেসিডেন্ট বললেন, বিবি, ওমর যেহেতু দিয়েছে, এই টুপি মাথা দিলে আমারও ভালো হবে। কি বিশ্বাস! সকালবেলা গোসল করে মাথায় দিয়ে পার্লামেন্টে গেলে, সংসদে চলে গেল 990 জন পার্লামেন্ট সদস্য, বিশাল বড় সংসদ। নেতাজি 9টা থেকে শুরু করে নিয়ে বিকাল 4টা বেজে গেল, চেয়ার থেকে ওঠেন না, চোখ থেকে দর দর করে পানি পড়ছে, চোখ বন্ধ করে ঘুমান, কোনো নড়াচড়া নাই। সেনাবাহিনী প্রধান খবর পেয়ে চলে আসলেন। রাতের বেলা আমি যে গিফটটা দিয়ে আসলাম, সেই গিফট কোনটা? বলল, ওমর তো আমাকে এই টুপি উপহার দিয়েছে। আমার 20 বছরের মাথার ব্যথা সকাল 9টায় সময় মাথায় দিয়েছি, 4টা বেজে গেল, আমার বরকতে রহমতে আমার চোখ থেকে পানি নাজিল হচ্ছে, আমার কোনো ব্যথা নাই। সেনাবাহিনী প্রধান বিশ্বাস করতে পারলেন না। টুপি মাথায় দিলে ভালো হয় নাকি? চোখ থেকে পানি পড়ে কেমনি করে? কি আজিম কথা দেন! আমিও মাথায় দিয়ে প্রমাণ করতে চাই। রোমের প্রেসিডেন্ট দিয়ে দিলেন সেনাবাহিনীকে, সেনাবাহিনী প্রধান অমনি মাথায় দিলেন। 1 মিনিট গেল না, চোখ থেকে পানি পড়া শুরু হতে শুরু করলো। তিনি টুপি খুলে বললেন, কি আজিম টুপি! সারা জীবনে অসুস্থ জামার ছিল, আমার মনে হয় আমার শরীরে কোনো ব্যথা নাই। এই দৃশ্য দেখে 990 জন পার্লামেন্ট সদস্য তারাও বললেন, জাহাপানা, রাত যত হয় হয়ে যাবে, 1টা মিনিট করে আপনার দোয়া টুপি, ওমরের দোয়া টুপি আমরা মাথায় নিব। সুবহানাল্লাহ। রাত যত হয় হবে, ওমরের দোয়া টুপি আমরাও নিব। প্রেসিডেন্ট রাজি হয়ে গেলেন, সবাই টুপি মাথায় দেওয়া শুরু করলেন। সব এমপিরা মন্ত্রীরা টুপি মাথায় দেওয়া শুরু করলেন। যে মাথায় দেয়
মাথা রোগ ভালো, পেটের ব্যথা থাকলে পেটের ব্যথা ভালো, যার যার রোগ সেই রোগ ভালো হয়ে যায়। গভীর রাত্রে প্রোগ্রাম শেষ করে বাড়িতে ফিরলেন, খাওয়া দাওয়া করে টুপি যখন খুলে ঘুমাতে যাবে অমনি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। টুপি মাথায় দিলে যন্ত্রণা ভালো, টুপি থাকি ততক্ষণ মাথা ভালো থাকে ততক্ষণ, টুপি খুললেই যন্ত্রণা শুরু হয়ে যায়। কি আজিব! রাতের বেলা টুপি মাথা দিয়ে ঘুমে গেলেন, গায়েবী আওয়াজ রুমের মধ্যে আসছে, প্রেসিডেন্ট টুপির দিকে তাকাও, টুপির দিকে তাকাও। গায়েবী আওয়াজ পেয়ে ঘুম প্রেসিডেন্টের ভেঙে গেল। উনি টুপির দিকে তাকালেন, দেখে টুপির মধ্যখান থেকে নূর ভেসে আসছে। উনি টুপির মধ্যখানে তাকালেন, নূর ভেসে আসছে। বিবিকে জাগালেন, আলো জ্বালালেন, জ্বালায় দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সুকৌশলে গোপনীয় ভাবে টুপির মধ্যখানে কোরআনে কারীমের 19টি অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দিয়েছে। 19টি অক্ষর লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই 19টি অক্ষর থেকে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের ঘুম ভেঙে গেল। ঘুম কি আর হয়? এই কাহিনী দেখার পরে উনি চিন্তায় পড়ে গেলেন, আহারে আমার 20 বছরের মাথার যন্ত্রণা, উমরের বিসমিল্লাহ মার্কা টুপি। কি মার্কা টুপি? বিসমিল্লাহ মার্কা টুপি। এই টুপি আমার মাথা 20 বছরের ভালো বানাচ্ছে। যদি উমর কেন পানি পড়া দেয়নি এখন তুমি বুঝতে পারো না। যদি পানি পড়া দিত, এই পানি ঘরেই থাকতো, পার্লামেন্টে যেত না। এই টুপিতে একজনই পানিতে একজনই খেয়ে শেষ করতো, কিন্তু এই টুপি 990 জন এমপি দিছে মাথায়। সুবহানাল্লাহ বলে। ওমর ফারুক কায়দা করে দিছে। আল্লাহু আকবার বলে। এই টুপি তিনি চিন্তা করলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ পাক বলেন কোরআন শুধু খতম করো না, কোরআন শুধু তেলাওয়াত করো না, কোরআন নিয়ে চিন্তা করো, গবেষণা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 মিনিট কোন মানুষ যদি একটা আয়াতে কারিমাকে নিয়ে গবেষণা করে, চিন্তা করে, 60 বছর সেজদা দিতে দেই সওয়াব 1 মিনিট কোরআন নিয়ে গবেষণা করে সেই সওয়াব হয়। আজকে নাসা বিজ্ঞানীরা কোরআন কি গবেষণা করে মুসলমান হয়ে যাচ্ছে, কোরআন কি গবেষণা করে চালিয়ে যাচ্ছে, কোরআন কি গবেষণা করে বিমান বানাচ্ছে, রকেট বানাচ্ছে, দৈনন্দিন জিনিস আবিষ্কার করছে। আর আমরা কোরআন খতম করে মসজিদে পড়ে রয়েছি। ঠিক কিনা বলে? কোরআন খতমের জন্য আসেনি। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন নিয়ে চিন্তা করো, গবেষণা করো। রোমের প্রেসিডেন্ট চিন্তা করলেন যে বিসমিল্লাহ মার্কা টুপি আমার মাথা সুদ্ধা 990 জন পার্লামেন্ট সদস্যকে ভালো করতে পারে। যেই বিসমিল্লাহ কোরআন শরীফের আয়াত, আমার এই সমাজ রাষ্ট্র ভালো করতে গেলে এই কোরআন লাগবে। উনি চিন্তা করলেন, পার্লামেন্টে গেলেন, যে বলছেন আমি চিন্তা করছি। দেখো রাতের বেলা তোমার গতকালকে মাথা নিছিলে না, দেখো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সুকৌশলে মাথার ব্যথা ভালো হওয়ার কারণ কি? টুপির মধ্যখানে 19টি অক্ষর লিখে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই দেখে অবাক হয়ে গেলেন। তিনি ওমরকে স্বপ্ন দেখা শুরু করলেন। সুবহানাল্লাহ ভাই। ওমর বলল, আপনি আমার দেশে আছেন। সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিল আমি মদিনায় যাব। আল্লাহু আকবার বলে। 990 জন সংসদ সদস্য নিয়ে আর সেনাবাহিনী নৌবাহিনীকে নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর খাওয়া দাওয়ার পর রোমের প্রেসিডেন্ট বলে, ভাই ওমর, আমি মাথার যন্ত্রণার জন্য চেয়েছিলাম পানি পড়া, কিন্তু আপনি আমাকে পানি পড়া না দিয়া আপনি আমাকে দিয়েছিলেন টুপি। সুকৌশলে আপনি আমাকে কোরআন শরীফের বিসমিল্লাহির রহমানির রহিম সুকৌশলে রেখে দিয়েছিলেন। আল্লাহ আমাকে সেই বিসমিল্লাহ মার্কা টুপি নিজের চোখে দেখে দিয়েছে। আমি উপকার পেয়েছি, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম মিনাল্লাহ,
আল্লাহর সাহায্য ফাতহুন করিব এবং বিজয় একসাথে আল্লাহ নাযিল করে দিয়েছে। রোমের প্রেসিডেন্ট মুসলমান হওয়ার পর ওমরের কাছে একটা আপত্তি জানালো, বলো ভাই ওমর, আমি খ্রিস্টান ছিলাম, আমি খ্রিস্টান থেকে আপনার দোয়া বিসমিল্লাহ মাথা টুপি আমার মাথা ঘুরাইয়া পাগল বানায়া মদিনায় নিয়ে এসে মুসলমান বানাইছে। আজ গভীর রজনীতে আপনার কাছে একটা কথা জানতে ইচ্ছা করছে। আমি শুনেছি, ইতিহাস পড়েছি, আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেছিলেন। বলে হ্যাঁ সত্য, আমি মারতে গেছিলাম। বলল সেই মারার থেকে আপনাকে কোন জিনিস ফিরাইয়া পাগল বানাইয়া কোরআনের কর্মী বানাইছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি যেহেতু কোরআনে কারিমের হাফেজ, সবচেয়ে অল্প দিনে যিনি কোরআন মুখস্থ করেছেন তিনি হলেন ওমর। সবচেয়ে মাত্র 21 দিনে কোরআন মুখস্থ করেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। 6.5 ফিট লম্বা সবচেয়ে বড় মানুষ ছিলেন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব পেয়ে এতটাই ভয় করেছিলেন, 160 কেজি ওজন ছিল, প্রায় 60 ফিট লম্বা মানুষ। যেদিন থেকে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সেদিন থেকে আল্লাহ ভয়ে ভীতি হয়ে, রাষ্ট্র চালানোর ভয়ে ভীতি হয়ে ওমর ফারুকের ওজন কমতে লাগলেন। কমতে কমতে 6.5 ফিট লম্বা মানুষ 160 কেজি ওজন শুধু 80 কেজি হয়ে গেছে, অর্ধেক হয়ে গেল আল্লাহ পাকের ভয়ে। আর আমার দেশের মন্ত্রী এমপিরা ওজন থাকে 40, ক্ষমতায় গেলে ওজন বাড়ে 110। ঠিক কিনা বলে ভাইরা? এরা শুধু পরবর্তী এক একটা দেশ, গোটা দেশ জান্নাত হয়ে যেত। ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছে, রোমের প্রেসিডেন্ট বলছে, ভাই ওমর, আমার জানতে খুব ইচ্ছা করছে, আমাকে পাগল করছে আপনার দোয়া বিসমিল্লাহ মার্কা টুপি, কিন্তু আপনাকে কে পাগল করছে? ওমর বলছে, আপনাকে আমার দোয়া বিসমিল্লাহ মার্কা টুপি পাগল করছে, যেভাবে আমাকে অনুরূপ ভাবে এই বিসমিল্লাহ মার্কা কোরআন পাগল করছে। বলো পাগলটা কবে হয়েছিলেন, কোন রাতে হয়েছিলেন মনে আছে? ওমর বলল অবশ্যই মনে আছে, এবং কোন আয়াতে কারিমা শুনে পাগল হয়েছি সূরা নম্বর 17 মনে আছে। তাও সুবহানাল্লাহ বলবেন না? ওই রাগ করে সবাই তা তো পাখির মতো ওমরের মুখ থেকে শোনার জন্য বসে আছেন। বলেন কবে কিভাবে পাগল হয়েছেন? ওমর বলল, আবু জাহেল আমাকে সকালবেলা ডাকছে দারুন নদওয়া পার্লামেন্টে, বলছেন ওমর তুমি ছাড়া তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মারতে পারবে না, সবাই তো নত হয়ে গেল, তুমি যদি মারতে পারো তোমাকে বড় মন্ত্রী দায়িত্ব দিব। ওমর রাজি হয়ে গেলেন। ওমর বলল, আমি খানায় খাবার চত্বরে চলে গেলাম মারার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে গেলাম, যে দেখি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম তেলাওয়াত করছে। আমি পাগল হয়ে কোরআনে কারীম শুনছি, অবাক হয়ে শুনছি। আর চিন্তা করলাম কি আশ্চর্য, কোরআন মাদ্রাসায় গেলেন না, বিশ্ববিদ্যালয়ে পড়লেন না, নিশ্চয় তাকে কোনো জিনিস শিখায় দেন, নইলে এত সুন্দর করে কোরআন পড়ে কিভাবে? মনে হয় কোনো জিন তারে শিখায়। ওমর বললাম, যখন মনে মনে ভাবলাম হুজুর কি কোনো জিনি কোরআন শিখে দিচ্ছেন, নবীজি আমার প্রশ্নের জবাব খানায় কাবার ইমামতি করছেন, আর আমার প্রশ্নের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দিতেছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়, এটা একটা সম্মানিত রাসূলের বাণী। সুবহানাল্লাহ। ওমর বললাম, যখন মনে মনে ভাবলাম তাহলে জিনের কথা যেহেতু নয়, তাহলে তিনি কবি হয়ে গেছে, নইলা তো সুন্দর করে মিলায়া বলেন তাহলে কেমনি? নিশ্চয় তিনি কবি হয়ে গেছেন। ওমর বললাম, আমি যখন রাসূলকে কবি বললাম, আল্লাহ রাসূল আমার মনের প্রশ্নের জবাব দিচ্ছেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। না না, এটা কোন কবির কথা নয়, তোমরা কবি বিশ্বাস করো। ওমর বলল, তাহলে নিশ্চয়ই তিনি গণক।
মনের কথা যখন বলতে পারে নিশ্চয় তিনি গণক হয়ে গেছে। মনে মনে ভাবি যা জবাব জেনে জেনে দেন, নিশ্চয় তিনি গণক হয়ে গেছেন। ওমর বলল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন রাসূলকে গণক বললাম, নবীজি আমার মনের প্রশ্নের জবাব তখনও তিনি তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা কমে বিশ্বাস করো। ওমর বলল, তাহলে জিনের কথা নয়, ভূতের কথা নয়, কবির কথা নয়, গণকের কথা নয়, কথা যখন তাহলে কি? কথা যখন তাহলে কথা যখন তাহলে কি? এটা ওমর বলে আমি যখন চিন্তা করে ছুঁড়ে মারলাম, কথা যখন তাহলে কি? নবী আমার মনের প্রশ্নের চূড়ান্ত জবাব দিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি সেই আজাদিরাজ মহাকাশের জমিনে স্রষ্টা যিনি এই কোরআন তিনি নাজিল করেছে। ওমর বললে, মারা তোদের কথা। আমি দৌড় শুরু করলাম, দৌড়ে বাড়িতে চলে গেলাম হাঁপাতে হাঁপাতে। বিবির ঘুম ভেঙে গেল আমার দৌড় শুনে। বিবি আমার দেখি তাকালো, আমার গোটা গা ঘাম বের হচ্ছে। বিবি বলল, ওমর রে, তোমাকে এই মক্কাতে কে এমন কোন মাত্র আছে নেতা আছে তোমাকে ধাওয়া করলো দৌড়াও দৌড়ে, কারণ কি? ওমর বলে, বিবি রে, এই মক্কাতে আমাকে ধাওয়া করার মতো সাহস তো কারো নাই। আমাকে কেউ ধাওয়া করেনি, কেউ আমাকে মারার জন্য ধাওয়া করে নাই। আমি গেছিলাম বরং বিশ্ব নবীকে মারার জন্য। আর রাসূলের মুখে কোরআন শুনে আমি কোরআনের কর্মী হইয়া বাড়িতে ফিরে এলাম।